নমস্কার, মিষ্টিস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। মা সকালবেলা আজকে গেছিলো বাজারে, তাই বাজার থেকে বাজার করে এনেছে। তা বাজারে যা সবজির দাম আর মাছেরও দাম, তা মা বলছে সবজি আনলে তো অনেক রকম সবজি আনতে হবে। একটা সবজি মানে অনেক রকম সবজি দিয়ে তরকারি না করলে ভালোও লাগবে না। তার থেকে মাছ আনলে আলু দিয়ে ঝোল করলেও মাছটা খাওয়া হয়ে যাবে। এই কলাটা কিছুদিন আগে কিনে এনেছিল, আর আজকে এনেছে শুধু মাছ আর আলু নিয়ে এসছে, আর কিছুই আনিনি। কলাটা এখন আমি একটু হলুদ দিয়ে ভিজিয়ে রাখছি জলের ভিতরে, নাহলে না এটা কালো হয়ে যাবে। কাটা রয়েছে তো। আর মাছের জন্য আলু টালু সব কেটে দিয়ে গেছে, মানে আজকে যা যা রান্না হবে সব কিছু মা কেটে দিয়েছে। আর মাছটা বাজার থেকেই কেটে নিয়ে এসেছিল। তা আজকে দেখি মা রুই মাছ এনেছে, মানে ছোট ছোট যে রুই মাছগুলো হয় না, একদম জ্যান্ত রুই, ছোট রুই, ওগুলো এনেছে। তো একভাবে না ক্যারেটের মাছ খেতে ভালো লাগে না, ওই বড় বড় মোটা মোটা মাছগুলো। তা আজকে এই মাছটা এনেছে, কিন্তু মাছের সাইজ দেখেই তো আমার চক্ষু একদম চড়ক গাছ হয়ে গেছে। এইটুকুটুকু মাছ কি দাম নিয়েছে! তা এই মাছ দেখলাম 10 পিস রয়েছে। মাছ আর মাথা আর লেজা দিয়ে মোট 10 পিস মাছ রয়েছে। লেজা 1 পিস, মাথা 1 পিস, আর 8 পিস মতো মাছ রয়েছে। তবে একদমই ছোট ছোট মাছ। এই মাছগুলো বাড়িতে যদি একটা কেউ মানে অতিথি আসে হট করে, তাকে খেতে দেওয়ার মতন না, এত ছোট ছোট মাছ। তো এই মাছগুলো আমি একটু বেছে নিলাম, নিয়ে অল্প করে জল দিয়ে ধুয়ে এখন একটু নুন মাখিয়ে রেখেছি। তাহলে মাছের গা দিয়ে না ওই রক্ত টক্তগুলো বা নালসো নালসো ভাবগুলো কেটে যাবে। এই নুন মাখিয়ে আমি এবার একটু ঢেকে রাখবো। তারপরে আমি আবার মাছটা ভালো করে ধুয়ে নেবো। সকালবেলা তোমার ভাতটাও হয়ে গেছে, মা বাজারে গেছিলো তো আমি তার মধ্যেই ভাতটা বসিয়ে দিয়েছিলাম। ভাই আবার পরে বাড়ি আসলে ওর আবার খিদে পেয়ে যাবে। তো গ্যাসটাই যেহেতু ভাত টাত করেছি, তারপরে রাতের বেলাতে মা রুটি করেছে, তো এখন থেকে ফ্যান ট্যান পরে না একটু দাগ দাগ হয়ে গেছে। তা ভাবলাম একটু মুছে নিই, নাহলে ওই ফ্যানটা পরে শুকিয়ে যাবে একদম। তাই গ্যাসের ঝিকটিকগুলো একটু মুছে নিচ্ছি। এদিকে সব সবজি টবজিগুলো আমি ধুয়ে রেখেছি। আজকে আলু, উচ্ছে আর বেগুন দিয়ে ভাজা হবে, আর সকালবেলা ডিম ভাজা দিয়ে ভাত খাওয়া হবে। তাই ডিমের জন্য মানে ডিম ভাজবো, তার জন্য পেঁয়াজটা কেটে রেখে দিয়েছে। কালকে রাতের বেলাতে মা একটু পরোটা করেছিল। কালকে তো তোমরা জানোই যে সোমবার ছিল আমাদের, তো চানা মশলা করেছিল মা। তো ওই চানাটাই আমরা রাতের বেলাতে খেয়েছিলাম, আর একটু পরোটা করেছিল। ভাইয়েরও একটু পরোটা খেতে ইচ্ছা করছিল, তো অনেকটা তেল ছিল তো কড়াইতে, তো আমি এখন তেলটা না কমিয়ে রাখলাম। দিয়ে এবার মানে যেটুকু তেল আলু উচ্ছে ভাজার মতো লাগবে সেটুকুই রেখে দিয়েছিলাম কড়াইতে। উচ্ছে টুচ্ছে দিয়ে আলু বেগুন টেগুন দিয়ে এটা ভালো করে ভাজা করব। এই উচ্ছেগুলো মামা আজকে দিয়ে গেছে গাছ থেকে পেড়ে। আজকে আলু উচ্ছে ভাজা হবে আর মাছের ঝোল হবে। এই রান্না বান্না, এই সংসারের সমস্ত কিছু এখন আমাকেই দেখভাল করতে হচ্ছে। মানে ধরো মা মোটামুটি বাজারটা একটু করে দিয়ে গেল বা কেটে কুটে দিল, তারপরে সব কিছু আমি এখন করছি। মা যদি থাকে বাড়িতে মা করে, মায়ের না খুব কষ্ট হয়ে যায় এখন খাটাখাটনি করলে। তো মোটামুটি আমি যতদূর পারি একটু একটু করে করে রাখি। কিছু মাস আগেও আমি না এত কিছু করতাম না, মাই সব কিছু করতো, রান্না বান্না, ঘর মোছা, তারপরে বাসন মাজা সব মা করতো, জামা কাপড় কাচা। কিন্তু এখন আমিই করছি। জামা কাপড়টা মা কাচে, আর এদিকে রান্না বান্না, ঘরটা মোছা আমি করি, টুকটাক মাও করে। তবে বাসনপত্র যদি থাকে আমি কিছু কিছু মেজে নিই, আবার মাও মাজে। মাছটা আমি ধুয়ে নিয়েছি, আলু ভাজাটা বসিয়ে দিয়ে এবার একটু নুন আর হলুদ মাখিয়ে রাখবো, দিয়ে মাছগুলো ভেজে নেবো। আসলে একটা কথা আছে না, ঠেলাই না পড়লে বিড়াল গাছে ওঠে না। আমি না সব কাজ পারি করতে মোটামুটি, রান্না বান্না, ঘরের মানে সংসারে যাবতীয় যা যা কাজ আছে আমি সব কিছুই পারি করতে, কিন্তু করা হয় না। মাকে শুধু একটা কথাই সবসময় বলতাম, মা এখন কাজ করব, বিয়ের পরে শ্বশুরবাড়ি গেলেও তো আমাকেই কাজ করতে হবে না। তো সেই জন্য মাও না আমাকে আর খুব একটা কাজের কথা বলতো না। মায়ের যদি কোনোদিনও খুব শরীর টরীর খারাপ থাকতো, সেই দিনগুলো আমি কাজবাজ করতাম। তবে সেইভাবে মা কিছু বলতো না, তবে টুকটাক এই ঘরের ভিতরেই ঘরের জামা কাপড় গোছানো বা একটু ঘর মুছে দেওয়া আর এই পুজো টুজো দেওয়া, এগুলো আমি করতাম। তার মধ্যে যেন আজকে আবার কারেন্ট চলে গেছিলো, তাই সব কিছু ঢেকে ঢুকে আমি বাইরে গিয়ে বসেছিলাম। এবার একটু ডিমটা ভাজবো, দুটো ডিম ভাজবো, একসাথেই ভাজবো দুটো ডিম। আজকে সকালবেলাতে আমরা 4 জনেই আজকে খাবো। আজকে পাপাও বাড়িতে রয়েছে, তো পাপা আজকে কাজে যায়নি। ভাইও একটু পরে চলে আসবে পড়ে টোরে, তো আমরা 4 জন খাবো। তো দুটো ডিমেই আমাদের হয়ে যাবে। আর আলু ভাতে দিয়েছিল, এখন আমাদের সকালের খাওয়ার দেরি আছে। তবে ডিমটা ভাবছি ভেজে নেব, কারণ কি বলতো, আমি ডিমটা ভাজা না হলে না ওইদিকে আবার তরকারিটাও বসাতে পারবো না। এই কড়াইতেই তো করবো তরকারিটা, সেই জন্য ভাবলাম ডিমটা তাহলে একবারে ভেজে তুলে রাখি। ঠান্ডা হয়ে গেলেও আজকে আর কিছু করার নেই, তবে ডিম ভাজাটা একটু গরম গরমই ভালো লাগে। সকালবেলাতে আমাদের এই রোজ যা খাওয়া হয়, ভাত, ঘি, আলু ভাতে, আর যদি মাঝে মধ্যে ডিম ভাজা থাকলো তো ডিম ভাজা। আগে আমরা খুব মাছ ভাজা খেতাম যদি মাছ আনতো, তবে এখন
এখন আর আনে ঠিকই, কিন্তু খাওয়া হয় না মাছ ভাজাটা। এখন তো অল্প অল্প মাছ আনে, তো সেই জন্য আর খাওয়া হয় না। আমি 4টে ভাগ করে নিচ্ছি, ছোট 2 টুকরো আমার আর মায়ের জন্য, আর বড় 2 টুকরো পাপা আর ভাইয়ের জন্য। তবে যখন যেরকম তখন তো সেরকমই, তাই না? তবে কিছুদিন আগেও আমি, ভাই মাছ থাকলেও না ডিম খেতাম, আমাদের ডিম ভাজা খেতে খুব ভালো লাগতো। তো আমরা ডিম ভাজা খেতাম সকালবেলাতে, রোজ বাঁধা ধরা ছিল ডিম ভাজা বা মাছ ভাজা, যদি মাছ থাকতো মাছ ভাজা আর নাহলে ডিম ভাজা। রাতেও না মাছ থাকলে মাছ খেলেও আমরা ডিম ভাজা খেতাম। কিন্তু এখন একটু সময় পরিস্থিতি খারাপ যাচ্ছে, সেই জন্য এখন একটু ভাগযোগ করে আমরা এইভাবে চালিয়ে নিচ্ছি। ঠিক আছে, আবার সব কিছু ঠিক হয়ে যাবে যখন, তখন আবার আগের মতন সব কিছু হবে। ওদিকে মাছ ভাজা বসিয়ে আমি একটু বাইরে এসেছিলাম, হালকা ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল। আর পাশেই না একটা অঙ্গনারী স্কুল আছে, দেখি সমস্ত বাচ্চারা স্কুলে আসে, রোজ স্কুলে আসে এরা। এখন ওরা মায়েদের সাথে বাড়ি যাচ্ছে, কি ভালো লাগছে জানো দেখতে। আমার সেই ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যাচ্ছে। আমি তো স্কুলে যাওয়ার জন্য খুব কাঁদতাম, আমি স্কুলেই যেতে চাইতাম না এদের মতো বেলায়, কিন্তু এরা কি সুন্দর আনন্দ করে স্কুলে আসছে। খুব মিস করি এখন সেই সব দিনগুলোর কথা। মনে হয় ওই স্কুল জীবনটা কি তাড়াতাড়ি শেষ হয়ে গেল। যদি আবার স্কুলে যেতে পারতাম তাহলে হয়তো ঘরের মধ্যে বসে এই সমস্ত আর খুন্তি নাড়তে হতো না। মোটামুটি মাছ টাছ ভাজা হয়ে গেছে, এবার আলু আর কলাটাও ভাজতে বসিয়ে দিয়েছি। একদম পাতলা ঝোল করেছি, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে, লঙ্কা চেরা ঝোল। তবে সেই ভিডিওটা না আর করা হয়নি, মা করছিল তো আমি তখন বাসন মাজছিলাম। এদিকে আমাদের সকালবেলাতে খাওয়া দাওয়াও হয়ে গেছে, আর দুপুরে রান্নাবান্নাও হয়ে গেছে। এবার যাবো স্নান করতে, তার আগে একটু মাথায় তেল দিয়ে নেবো। মাথায় তেল এখন রোজই দিই আমি, তো এখন তো সেইভাবে কোথাওই বেরোই না, সেই জন্য রোজ মাথায় তেল দিই। কাল তো শ্যাম্পু করেছিলাম, তো আজকে একটু মাথায় তেলও দিয়ে নিচ্ছি। ভালো করে তেলটা দেবো, নাহলে না মাথাটা তো প্রচণ্ড ঘোরে। ভালো করে তেল দিয়ে স্নান না করলে, মাথায় জল না দিলে। আগে জানো তো, যখন আমি স্কুলে পড়তাম তখন আমি মাথায় তেলও দিতাম না, জলও দিতাম না। যেদিন শ্যাম্পু করতাম সেদিন চুল ভেজাতাম, আর যদি বাড়িতে থাকতাম কোনো দিন সেদিন তেল দিতাম আর ভালো করে জল দিতাম। তা বাদে কিন্তু কখনো আমি তেল বা জল কোনোটাই মাথায় দিতাম না। সেই সময় প্রচণ্ড মাথা ধরতো, বুঝতেও পারতাম না। তবে বাড়ির থেকে বলতো মাথায় তেল দে জল দে, কিন্তু শুনতাম না তাদের কথা। তো এবার যাবো স্নান করতে, মাথাটাও একটু আঁচড়ে নেবো। তবে জানো তো প্রথম খুব চুল উঠছিল, কিন্তু এখন একটু দেখছি অল্প অল্প চুল উঠছে। তবু এই চুল পড়াটুকু বন্ধ করতে হবে। কি করা যায় বলো তো চুল উঠলে? আমার না ঠিক জানা নেই কি করলে চুল পড়া বন্ধ হবে। তো তোমরা যদি জানো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো তাহলে আজকে ভিডিওটাও এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।